জামাতে নামাজ আদায় করলে আল্লাহ পাক বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে। সম্মানিত ভাইরা আমার, ছোট্ট একটা হাদিস আমি আপনার সামনে তুলে ধরতে চাই বন্ধুরে। এত পবিত্রতার কথা কেন বলছি, নামাজের কথা কেন বলছি? আল্লাহ নবী, বিশ্ব নবী তার সাহাবাদের সামনে বলতেছেন, সাহাবারা শোনো, ও সাহাবারা মনোযোগ দিয়ে শোনো, আর আই তুমলাও আন্না নাহারান বি বা বিহাদিকুম ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসা মাররা হাল ইয়াবকা মিন দারামিহি শাইউন ক্বালু লা ইয়াবকা মিন দারামিহি শাইউন। নবীজি বললেন, সাহাবারা, ও সাহাবারা, তোমাদের ধারণা কি, তোমরা কি মনে করো, তোমাদের বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, সেই পুকুরে যদি একটা মানুষ দৈনন্দিন 5 বার গোসল করে, আচ্ছা বলেন তো, আপনি যদি একটা পুকুরে 5 বার গোসল করেন, আপনার কি শরীরে কোনো ময়লা থাকবে? কথা বলেন। নবীজি সাহাবাদেরকে বললেন, সাহাবারা, একটা মানুষ 5 বার গোসল করলে কি তার ময়লা থাকবে? সাহাবারা বলল, ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ, একটা মানুষ যদি 5 বার গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকে না। আল্লাহর নবী বলেন, যালিকা মাসালুল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। 5 বার গোসল করার উপমা, 5 বার গোসল করার এক্সাম্পলটা হলো 5 ওয়াক্ত নামাজের এক্সাম্পল। 5 বার গোসল করলে যেমনি করে কোনো মানুষের জীবনে কোনো গুনাহ থাকে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে বলে দেয়, দুনিয়ার মানুষ, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেয়। একটু হাত তুলে কি দেখাতে পারবেন, হুজুর আজকের পর থেকে আর নামাজ কাজা করব না? আছে কি এমন ভাই? একটু হাত তোলেন তো দেখি, তোলেন হাত। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।